তো সকালে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে আজকে হাইকোর্টে এসএসসি সেকেন্ডারি বিষয়ক মামলা শুনানি রয়েছে কয়েকটি ম্যাটার। তো বিশেষ করে কিন্তু এই যে 10 মার্কস এক্সপিরিয়েন্সের যে নম্বর দেওয়া হচ্ছে সেটা যেন বাতিল করা হয়, তার জন্য কিন্তু কোর্টে মামলা হয়েছে। তো আজকে কিন্তু মামলার শুনানি ছিল, তো গতকালকে কিন্তু মামলার শুনানি ছিল, কিন্তু সময় খুব কম ছিল এবং সিরিয়াল নাম্বার অনেকটা দূরে ছিল বলে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। শুধুমাত্র 39 নাম্বার পর্যন্তই শুনানি হয়েছে গতকালকে। তো গতকালকে নাম্বার ছিল 50, তার জন্য কিন্তু শুনানি হয়নি। তো আজকে শুনানি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা ছিল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। আজকে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। কেন শুনানি হয়নি সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকে শুনানিতে বিচারপতি কী বললেন এবং বোঝা যাচ্ছে না কী হচ্ছে এবার, ইচ্ছাকৃত চালাকি নাকি কোনো কিছু ব্যাপার রয়েছে। তো আজ কিন্তু একটা খারাপ খবর রয়েছে। এদিকে জানেন এজি স্যারের যুক্তি কিন্তু এখনও শেষ হয়নি, আরও মোটামুটি 10 to 12 প্যারা উনি কিন্তু বলবেন। তো কিন্তু গতকালকে সময় রাখা হয়েছিল, কিন্তু গতকাল কিন্তু কোনো কিছু হয়নি। আজ কিন্তু আবারও ডেট ছিল, কিন্তু কোনো কিছুই হলো না। তো অভিজ্ঞতা 10 নম্বর থাকবেই নাকি থাকবে না সেটা কিন্তু তখন কোর্টের ডিসিশন নেবে। কিন্তু এতটাতে লেট হচ্ছে, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। পরবর্তী শুনানি কবে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। প্রথমে কিন্তু বিচারপতি বলেন যে 23 যে ম্যাটার রয়েছে, 23 উইল টেক আপ এট 2 o'clock, ইটস অলরেডি 1 বিকজ দিস ইজ গোয়িং টু কন্টিনিউ। তো প্রথমে কিন্তু বিচারপতি বললেন যে 23 যে ম্যাটার রয়েছে, তো দুপুর 2টার শুনানি হবে। তো এটি ইতিমধ্যেই একটি তো কারণ এটি চলতে থাকবে। তো তারপরে কিন্তু এজি স্যার বলেন যে আজকে উনি পারবেন না, ওনার হাতে সময় নেই, ঠিক আছে। ঠিক আছে। তো তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে সো ইউ ক্যান স্টার্ট ফর 15 or 30 মিনিটস, আই ক্যান হিয়ার ইফ ইউ ওয়ান্ট। জাস্টিস ম্যাম বললেন যে তাহলে আপনি 15 থেকে 30 মিনিটের জন্য শুরু করতে পারেন, আপনি চাইলে আমি শুনতে পারি। Then you can start for 15 or 30 minutes. I can hear if you want. তো তারপর ফির জাস্টিস ম্যাম বললেন যে ইউ সেড 10 মোর প্যারাগ্রাফস ইউ উইল প্লিজ। তো আপনি এর আগে বলেছিলেন যে আরও 10টি অনুচ্ছেদের মতো রয়েছে। And you said 10 more paragraphs. You will please. তারপরে কমিশনের থেকে বলা হয় যে কুড ইট বি টুমোরো। তো তারপরে জাস্টিস ম্যাম বললেন নো, নট টুমোরো ইজ নট পসিবল, ফ্রাইডে অলসো নট পসিবল। No, not possible. Tomorrow is not possible. Friday also not. I fixed up a hearing matter which has been assigned. I cannot take it up for a long time. The business of the court is extremely tight. The business of the court is extremely tight. Too tight. কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে আগামীকাল কোনো রকমভাবে সম্ভব নয়, শুক্রবারও কিন্তু সম্ভব নয়। তো আমি একটি শুনানি বিষয় ঠিক করেছি যা নির্ধারিত রয়েছে, তো আমি এটি দীর্ঘ সময়ের জন্য নিতে পারছি না। আদালতের কাজ অত্যন্ত কঠোর। তো টু টাইট এমনই বললেন, খুব কঠোর। তো তারপরে কিন্তু বিচারপতি বললেন যে 18 তারিখে এই মামলার পরবর্তী শুনানি। তো তারপরে কিন্তু সব কিছুই থেকে শেষ, ঠিক আছে। আজ কিন্তু কোনো রকম 10 নম্বর মামলার শুনানি হলো না কলকাতা হাইকোর্টে, সব থেকে ব্যাড লাক ফ্রেশার চাকরি প্রার্থীদের জন্য। তো এটা ইচ্ছাকৃত চালাকি নাকি কোনো কিছু ব্যাপার রয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে গতকালকে হিয়ারিং ছিল 10 তারিখে, 10 তারিখ কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি সময়ের অভাবে, এবং আজকে 10 নম্বর মামলার শুনানি ছিল। আজকে কিন্তু কোনো রকম কমিশনের আইনজীবীর হাতে সময় নেই, তার জন্য কিন্তু আজকে কোনো রকম শুনানি হলো না। তো এরকমভাবে আর কতদিন ডেট পিছুতে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ এই 10 নম্বর অনেকটাই গুরুত্বপূর্ণ এই প্যানেলের। কারণ এই 10 নম্বর যদি বাতিল হয় তাহলে কিন্তু এই প্যানেলের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি এই প্যানেল বাতিল হওয়ার পথে থাকবে, ঠিক আছে। আর এদিকে তো অন্যান্য ম্যাটার রয়েছেই, ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে, যদিও অনেকটা ডিপেন্ড করছে এই 10 মার্কসের উপর। 10 মার্কস যদি বাতিল হয়ে যায় তাহলে ইন্টারভিউ আগে নাকি ইন্টারভিউ পরে সেটা তো কোনো রকম আর অস্তিত্বই থাকছে না। তো আজকে যদি শুনানি হতো অবশ্যই কিন্তু আজকে এই যে স্যার যে 10 to 12 প্যারা কথা বলেছিলেন, তো কিছু যুক্তি পেশ করতেন আজকে। তো তারপরে হয়তো অবশ্যই বিচারপতি ডিসিশন কী হবে এই প্যানেলের ভবিষ্যৎ। তো আজ কিন্তু কোনো কিছুই হলো না। তো আর যে কতদিন সময় লাগবে সেটা এখন ব্যাপার। তো 18 তারিখে এখন নেক্সট হিয়ারিং। আর যে কিন্তু কমিশন ফাইনাল প্যানেল প্রকাশিত করেছে, শুধুমাত্র অপেক্ষার কাউন্সেলিংয়ের। আজকে যদি কমিশনের আইনজীবীর হাতে সময় থাকতো তাহলে কিন্তু আজকে অবশ্যই কিছু না কিছু হতো।